আমাদের দেশের মানুষ আসলে কিন্তু অলওয়েজ হাতের কাজটাকে খুব প্রেফারেন্স দেয়। ঢাকায় আম, বাচ্চাদের কাপড়ের অভাব। আলহামদুলিল্লাহ আমরা একেবারে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি এবং সকাল থেকে আমাদের সেল শুরু হয়ে গেছে এবং আশা করছি ইনশাল্লাহ আরও অনেক ভালো হবে এবং অলরেডি আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে কাস্টমাররা অনেক বেশি পরিমাণে অনলাইনে পারচেস করার পরে এবং আসলে আউটলেটেও যায় না, এটা ভুল কথা। আমরা এই পর্যন্ত যতগুলো মেলা করছি মেলা থেকে অনেক বেশি কাস্টমার আলহামদুলিল্লাহ আউটলেটেও গিয়েছে এবং অনলাইনে অনেক বেশি পারচেস করে। মেলাতে তো আসলে প্রচারটা মেইন, তাছাড়া এখানে যেমন আজকে সকাল থেকে সেলটা স্টার্ট হয়ে গেছে, তো আশা করছি ইনশাল্লাহ আরও অনেক ভালো হবে। আমরা একটু লখনৌ বেস আর দিল্লি বেস কাজ করি, তো তো আমাদের জিনিসগুলো একটু ডিফারেন্ট হয়। আর ডিপেন্ড করে আসলে প্রোডাক্ট কোয়ালিটির উপরে। হ্যাঁ, আপনি যখন একটা ভালো প্রোডাক্ট কোয়ালিটি এটা মেনটেন করবেন তখন রেসপন্স সবসময় ভালো পাবেন। আমরা লাস্ট 17 ইয়ার্স ধরে আমরা ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাট হ্যাঁ, ডিপেন্ড করে আপনি কেমন প্রোডাক্ট আনছেন। আমরা নিজেরা দুই বোন যাই, দিল্লি লখনৌতে যাই, নিজেরাই কিন্তু পারচেস করি। টেস্টের উপর আসলে সব কিছু ডিপেন্ড করে, যে কোয়ালিটি আর টেস্ট যদি আপনি মেনটেন করেন ডেফিনেটলি ওভাবে রেসপন্স পাওয়া যাবে। ওটার বিশেষত্ব হচ্ছে ফেব্রিকের কোয়ালিটি, যেটা আপনার পাকিস্তানি ফেব্রিকের সাথে বিট করতে পারে, এটা হচ্ছে মেইন থিং। তারপরে তো ডিজাইন, ক্রাফটম্যানশিপ সব কিছুই এটা আছে। হচ্ছে মেইনলি লখনৌটা হচ্ছে পুরো হ্যান্ডওয়ার্ক, হ্যাঁ পুরোটা হাতের কাজ। তো আমাদের দেশের মানুষ আসলে কিন্তু অলওয়েজ হাতের কাজটাকে খুব প্রেফারেন্স দেয়, তো এই জন্য লখনৌটা দেখি সবাই এত বেশি পছন্দ করে এবং আসলে ফেব্রিকটা যেহেতু অনেক কমফোর্টেবল, তো আমাদের ওয়েদারের সাথে ফেব্রিকটা খুব ভালো যায়, যার জন্য লখনৌটা সবাই খুব বেশি পছন্দ করে। ওই যে বললাম ইন্ডিয়ান হচ্ছে বেস্ট, এখন বাংলাদেশে ট্রেন্ডই হচ্ছে লখনৌ স্টেজ। হ্যাঁ, লখনৌগুলো যেহেতু হাতের কাজ হয়, কাপড়গুলো কমফোর্টেবল হয় এবং ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। তো আমাদের দেশের মানুষজন দেখছি আমি যে খুব লখনৌ হ্যান্ডওয়ার্কটার উপরে খুব বেশি প্রেফার করছে, সবাই লখনৌটা খুব পছন্দ করতেছে। আমার প্রথমত মানে কোম্পানিটা করা এবং মেলা স্টল নেওয়া, কারণ আমার কাছে লেগেছে যে বাংলাদেশে স্পেশালি ঢাকায় বাচ্চাদের কাপড়ের অভাব। মানে ভালো কাপড়, ভালো মানের কাপড় এবং দামও ম্যাচ করতে হবে। আমার এটা শুরু হয়েছে যখন আমার মেয়ের জন্মদিনের জন্য আমি কাপড় খুঁজছিলাম, তখন আমি কাপড় পাচ্ছি কিন্তু অতিরিক্ত এক্সপেন্সিভ, কিন্তু কোয়ালিটি ম্যাচ করছে না। সো আমার এখানে সব কিছু একটা অ্যাফোর্ডেবল প্রাইসে বাচ্চাদের জন্য, মানে কমফোর্টেবল অ্যান্ড খুব সুন্দর কাপড় আর কি রাখায়। তো মেলায় আসা যে এখানে তো বিয়ের মানে জন্যই আর কি, ওয়েডিং এডিট, কিন্তু এই জায়গায় আপনার সবাই কিন্তু গিফটের জন্য কিন্তু আইটেম চায় বাচ্চাদের জন্য। ডালায় ওদের ছোট বাচ্চা আছে, ডালাই ওদের কী দিব, সো যেহেতু ওই অপশনটাও থাকে এখানে, এটার জন্যই আসা। অনেক কিছু, যেরকম বাচ্চাদের কাপড় কালারফুল থেকে শুরু করে ওদের আমাদের কিছু কার্টুন ক্যারেক্টারেরও ড্রেস আছে, সো ওগুলো দেখলে ওরা চিনতে পারে যে ওইটা লিটল মারমেড, এটা ফ্রোজেনের এলসা। সো ওগুলো দেখলেও কিন্তু ওরা খুব এক্সাইটেড হয়ে যায়, খুশি হয়ে যায় আমার জন্য এটা এনেছে। আমি বলবো মানে একদম নিউবর্ন থেকে 4-5 বছর বয়স আমার সবচেয়ে বেশি দেখেছি অ্যাকচুয়ালি আসে। সবচেয়ে প্রথমত বেশি হচ্ছে কি ফ্যাব্রিকটা কেমন, গায়ে লাগবে নাকি, চুলকাবে নাকি, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন, অ্যান্ড তারপরে ওরা দেখতে চায় যে আচ্ছা প্রাইসটা ম্যাচ করছে নাকি। কারণ একটা বাচ্চা কিন্তু অনেক দিনে কাপড়টা পরতে পারবে না, 3 মাস 6 মাস, তারপরে কিন্তু ওরা খুব দ্রুত বড় হয়ে যায়। সো একটা অনেক এক্সপেন্সিভ, অনেক দাম দিয়ে একটা কাপড় কিনে ওটা বেশি দিন না পরলে, সো এই জিনিসগুলো আর কি খুব ম্যাটার করে।